বাবার বাড়ি এসেছি আর শীতের পিঠা খাবো না এমনটা তো হতেই পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে শীতের পিঠা বানাবে দেখে আমার আম্মু চালের গুঁড়াটাকে ভালো মতো মেখে নিচ্ছিল, আজকে ভাপা পিঠা বানাবে। তো এখানে লবণ আর পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালো মতো মেখে নিচ্ছিল। এভাবে যত ভালো করে মাখবেন তত আপনার ভাপা পিঠাটা সুন্দর হবে এবং অনেক বেশি সফট হবে। তো এদিকে আম্মু চালের গুঁড়া মাখছিল, অন্যদিকে আমার ছেলে খেলা করছিল আর আমি এদিকে রাতের জন্য রান্না করছিলাম, তাও আবার মাটির চুলায়। এখানে সবজি দিয়ে রুই মাছ রান্না করছিলাম। মাটির চুলায় রান্না করতে যে কি ভালো লাগে বলে বোঝানো যাবে না এবং খেতেও অনেক বেশি মজা হয়। আর এইদিকে আমার বোন পিঠার জন্য গুড় কেটে নিচ্ছিল। গুড়টা অনেক বেশি শক্ত ছিল, তাই গ্রেটার দিয়ে ভালো মতো কেটে নিচ্ছিল, কিন্তু গুড়টা অনেক বেশি মজা ছিল খেতে। আর অন্যদিকে আমার মা চালের গুঁড়াটাকে ভালোভাবে মেখে নিচ্ছিল। এদিকে আমার রুই মাছের তরকারিটাও হয়ে গেছে। আর এদিকে গুঁড়িটাকে ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছিল। এখন একটি চালনির সাহায্যে ভালো মতো গুঁড়াটাকে চেলে নিচ্ছিল। এই প্রসেসিংটা কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু পিঠা একদমই হবে না। আর এদিকে গুড় কাটাও শেষ হয়ে গিয়েছে। গুড়টা কিন্তু অনেক ভালো ছিল এবং ফ্রেশ ছিল। আর অন্যদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখানে দেখুন চালের গুঁড়িগুলো কি সুন্দর লাগছে চেলে নেওয়ার পর। এভাবে করে সবগুলো চাল চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পিঠা বানিয়ে নিব। তো এখানে গুড় নিয়ে নিয়েছি এবং নারিকেল কুড়ানো নিয়ে নিয়েছি। আমার ভাপা পিঠাতে গুড় বেশি দিয়ে এবং নারিকেল কুড়ানো দিয়ে খেতে অনেক ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে আমার। তো এভাবে করে আমি একটা বানিয়ে এখন চুলায় দিয়ে দিব। চুলার পানিটাও একদম বলক চলে আসছে। তো এখানে একটা পিঠা আমি দিয়ে দিলাম। পিঠাটা 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। অন্যদিকে আমি আরেকটা পিঠা বানিয়ে নিয়েছিলাম। এভাবে করে একটা একটা করে পিঠে বানাচ্ছিলাম আর চুলার পাশে বসে আমরা ভাই বোন সবাই মিলে খাচ্ছিলাম। আমাদের বাড়িতে কিন্তু আমরা অনেক মানুষজন একসাথে থাকি। তো সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, আগুন পোহাচ্ছিলাম আর এই ভাপা পিঠাগুলো খাচ্ছিলাম। কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। আসলে বাড়িতে আসলে আমার যেতেই ইচ্ছে করে না। এত মানুষজন রেখে এত গল্প আড্ডা আমি সব কিছুই অনেক বেশি মিস করি। তো এখানে দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে। একটা পিঠা আমি নিয়ে ভেঙে দেখাচ্ছিলাম, অনেক ভালো হয়েছিল এবং খেতেও অনেক ভালো হয়েছিল এবং অনেক বেশি সফট হয়েছিল। তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এভাবে করে বানাচ্ছিলাম আর একটা একটা করে পিঠে খাচ্ছিলাম। এখানে আমার আম্মু বানাচ্ছিল। তো পিঠা বানানো হয়ে গেলে আমি আমার কাকার জন্য একটা নিয়ে যাচ্ছিলাম। আমার কাকা বাহির থেকে এসেছে, তো বললাম যে তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে। আমার কাকাও খেয়ে বলল ভীষণ ভালো হয়েছিল। তো এভাবে করে আমরা আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে থাকি এবং কোনো কিছু বানালে সবাই মিলে একসাথে বসে বসে খাই। আর এখানে আমার মা পিঠা বানাচ্ছিল আর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম, আগুন পোহাচ্ছিলাম আর বসে বসে পিঠা খাচ্ছিলাম। অনেক বেশি মজা হচ্ছিল। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন।